এটি খুব সুন্দর জঙ্গল ছিল। ওই জঙ্গলে সব পশু পাখিরা একসাথে দিন কাটাচ্ছিল। তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব ছিল। তারা একজন অন্যজনের বিপদে পাশে দাঁড়াতো। বন্ধুরা, আজকে আমরা কোথায় ঘুরতে যাব? তোমরা কি এই বিষয়ে ভাবলে কিছু? এতদিন তো এই জঙ্গলে অনেক ঘাস খেয়ে বেড়ালাম। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এই জঙ্গলে তো রোজ ঘাস খাই, আর প্রতিদিন একই জায়গায় ঘাস খেতে খেতে মুখ একদম তেতো হয়ে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের অন্য কোথাও যাওয়া দরকার। চলো আমরা কালকে সবাই মিলে অন্য কোথাও ঘুরতে যাই। এখন আমরা নিজেদের গুহায় চলে যাই। চলো। এরপর সব পশু পাখিরা যে যার গুহায় চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন সব পশু পাখিরা মিলে অন্য এক জঙ্গলে যায়। সেখানে অনেক ঘাস ছিল। বাবা, এখানে কত সুন্দর সুন্দর ঘাস, আর আমরা কিনা এতদিন এগুলোর কোনো সন্ধান পাইনি। বাহ, এখন থেকে আমরা রোজ এখানে ঘাস খেতে আসবো। এখন চলো আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে যাই। এরপর সবাই ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে আসে। এমন সময় পথে ওরা হাতিকে দেখতে পায়। এ কি হাতি বন্ধু, তুমি চিন্তিত হয়ে আছো কেন? তোমাকে তো চিন্তিত দেখতে একদমই ভালো লাগে না। আমাদের বলো তো, কি হয়েছে তোমার? কি আর বলবো, আমার বড্ড খিদে পেয়েছে। পেটে কোনো খাবার নেই। এত বড় শরীর নিয়ে কি না খেয়ে থাকা যায় নাকি? জঙ্গলে যা কলা গাছ ছিল তা তো প্রায় শেষ হয়ে গেছে। হাতি যখন এসব বলছিল, এমন সময় সবার নজর যায় বানরের হাতে থাকা কলার দিকে। আরে হাতি বন্ধু, তুমি এত চিন্তা করছো কেন? আমরা আজকে একটা নতুন জঙ্গলে গিয়েছিলাম। এই তো সেখান থেকে বানর বন্ধু কতগুলো কলা নিয়ে এসেছে। এখন থেকে তুমি রোজ আমাদের সাথে যাবে আর কলা নিয়ে আসবে, বুঝেছো? আর কলার গাছগুলো খেতে পারবে। সত্যি বলছো তোমরা? তোমরা অনেক ভালো। কত সুন্দর একে অন্যের বিপদে পাশে দাঁড়াও, আমাদের সাহায্য করো। আমাকে তোমরা অনেক বড় বিপদ থেকে বাঁচালে। ওভাবে বলো না বন্ধু, আমরা একে অন্যের বিপদে দাঁড়াবো, এটাই তো আমাদের ধর্ম। আজকে আমরা তোমার বিপদে দাঁড়িয়েছি, কাল তোমরা আমার বিপদে দাঁড়াবে। এরপর ধন্যবাদ দিয়ে যে যার বাড়িতে চলে যায়। আর ছাগল তার মেয়ে শশীর জন্য ঘাস নিয়ে আসে। ঘাস? ও মা, কত সুন্দর ঘাস! আমাকে একটু খেতে দাও মা, আমি একটু ঘাস খাবো, আমাকে একটু ঘাস খেতে দাও। শশী ঘাস খেয়ে নেয়। মা, ও মা, আমাকে নিয়ে যাও না কেন গো? আমিও তোমার সাথে যাব, তোমার সাথে ঘাস খেয়ে বেড়াবো। আমাকে কালকে থেকে নিয়ে যাবে কিন্তু। ওরে আমার পাখনা মেয়ে রে, তুই এখন অনেক ছোট আর বড় পাকা পাকা কথা বলিস, তাই তোকে এখন যেতে হবে না। আমি তোর জন্য নিয়ে আসবো ঘাস। কেন? বাইরে কি আছে শুনি যে আমি যেতে পারবো না? শিয়াল আছে মা, দুষ্ট দুষ্ট শিয়াল। তোকে নিয়ে গেলে যদি নজর পড়ে তখন তো তোকে ধরে ঘাড় মোটকে খাবে। তাই আর একটু বড় হয়ে নে, তারপর দেখা দিবি, আর তখন আর একটু বুদ্ধিও হবে তোর। হ্যাঁ, এখন মনে হয় আমি বোকা। শুনো, আমি এখন ভীষণ চালাক হয়ে গেছি, বড় হয়ে গেছি। দেখো দেখো, একদম তোমার সমান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেই পাচ্ছি। এখন চুপটি করে ঘুমিয়ে পড়। শশী ঘুমিয়ে পড়ে। এভাবে দিন কাটতে থাকে। একদিন সকালে মা তো বাইরে খাবার খুঁজতে চলে গেছে, এখন তো আর কেউ নেই। আমি বরং বাইরে বেরিয়ে পড়ি আর চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখি। আজ আমি পুরো জঙ্গল ঘুরে বেড়াবো। মা বাড়ি আসার আগেই ফিরে আসবো, মা কিছুতেই জানতে পারবে না। শশী গুটি গুটি পায়ে বাড়ির বাইরে যেতে থাকে আর চারদিকটা দেখতে থাকে। ও মা, কি সুন্দর জঙ্গলটা লাগছে! চারদিকে কত সুন্দর শুনশান নীরবতা, ফুল ফল। আহা, আমার তো চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর! যাই ঘাস খাই। শশী চারদিকে ঘুরতে থাকে আর এদিকে সেদিকে তাকিয়ে দেখতে থাকে। আর ধীরে ধীরে শশী গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। এই মা, আমি এটা আবার কোথায় এলাম? এই জায়গা তো আমি চিনি না। যাই তো গিয়ে দেখি
আর একটু এগিয়ে যেয়ে দেখি কোথাও চিনি কিনা কিছু। শশী যত এগিয়ে যেতে থাকে তত গভীর জঙ্গলে যেতে থাকে। এরপর শশী ভীষণ কাঁদতে থাকে। এবার আবার কি হবে? আমি তো মায়ের কথা অমান্য করে গভীর জঙ্গলে চলে এসেছি। এবার আমি বাড়ি ফিরবো কি করে? আর মা জানবে কি করে যে আমি এখানে আছি? মা, ও মা, তুমি কোথায়? তুমি আমাকে নিয়ে যাও মা, আমার যে ভীষণ ভয় করছে। শশীর কান্না এক দুষ্ট শিয়াল শুনতে পায়। আরে আরে, এ আমি কি দেখছি? একটা জলজন্ত শিকার। চোখের সামনে এমন শিকার দেখলে তো একদম চোখ জুড়িয়ে যায় আমার। কচি মাংস ছাগল ছাড়ার, কিন্তু আমার তো এখন পেট ভরা। আমি বরং একে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যাই। শিয়াল শশীর কাছে আসে। এ কি ছানা, তুমি কাঁদছো কেন? আহারে, এমন ছোট মেয়েকে কি কান্না করা মানায় নাকি? আমি আমি পথ হারিয়ে ফেলেছি। এখন বাড়ি যাব কি করে? আমার মা বারণ করেছিল, আমি তবু এখানে এসেছি। আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। মায়েদের কথা শুনতে হয় ছানা। দেখলে তো এখন ঠিক বিপদে পড়লে। এখন চলো আমার সাথে, আমার বাড়িতে আজকে রাতটা থাকো। এরপর আমি ঠিক তোমাকে বাড়িতে পৌঁছে দিব, নয়তো এই জঙ্গলের হিংস্র পশু তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, মা বলেছিল শয়তান শিয়াল আছে নাকি এই জঙ্গলে। আরে বাহ, তার মানে ছানাটা আমাকে চিনতে পারেনি। ভালোই হলো, আমার খেতে আরো সুবিধা হবে। এরপর শিয়াল শশীকে তার নিজের গুহায় নিয়ে যায়। এটা বুঝি তোমার বাড়ি? ছি, তুমি সবকিছু পরিষ্কার করো না নাকি? কি বিদঘুটে গন্ধ, আর সবকিছু এলোমেলো কেন? হ্যাঁ, আসলে আমি তো কিছু গুছিয়ে রাখি না। তুমি তুমি চিন্তা করো না, আমি তোমার রুম গুছিয়ে দিব। তোমারও তো কাজ করতে হবে না ছোট্ট ছানা, তুমি বসে থাকো, আমি এই 5 মিনিটের মধ্যে আসছি। শিয়াল চলে যায় আর শশী গুহার ভেতরে হাঁটতে থাকে আর কর্নারে কিছু পশুর শরীরে চামড়া পড়ে থাকতে দেখে। কি, তাই তো বলি, এখানে এত বিদঘুটে গন্ধ কেন? তার মানে এই পশুটাই শিয়াল। এবার আবার কি হবে? আজকে তাহলে সত্যি সত্যি আমাকে শিয়ালের পেটে যেতে হবে। বাইরা যা বলে তাই সত্যি হয়, এটা আমি এখন ঠিক বুঝতে পারছি। শশী আবার ভয়ে কাঁদতে থাকে। এমন সময় শশীর জঙ্গলে টুনি পাখি চলে আসে। কি টুনি মাসি, দেখো না, আমি এই দুষ্ট শিয়ালের ফাঁদে পড়েছি। আমাকে তুমি বাড়ি নিয়ে চলো মাসি, আমি মায়ের কাছে যাব। শোনো শশী, এই শিয়ালের সাথে আমি লড়াই করে পাবো না। আর আমি যতটুকু বুঝেছি, এই শিয়াল তোমাকে এত সহজে খাবে না। তাই তুমি শিয়ালকে কিচ্ছু বুঝতে দিও না যে তুমি শিয়ালকে চিনতে পেরেছো, তাহলেই তোমার বিপদ, বুঝেছো? শোনো, আমি সবাইকে ডেকে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছো তুমি? সত্যি বলছো মাসি? হ্যাঁ সত্যি। শোনো, এখন থাকো, ওই শিয়ালটা মনে হয় এদিকে আসছে। টুনি পালিয়ে যায়। এদিকে ছাগল তার মেয়েকে খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে আর এদিকে সেদিকে খুঁজতে থাকে। সব পশুরা তাকে সান্ত্বনা দিতে থাকে। আর কাঁদতে হবে না, আমি জানি তোমার মেয়ে কোথায় আছে। এরপর টুনি তাদের সবটা খুলে বলে। কি, আমার মেয়েকে কিনা আটকে রেখেছে? এই চলো সবাই, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। সব পশুরা মিলে রওনা দেয় শশীর কাছে। এদিকে, এই যে ছোট্ট ছানা, তুমি বাড়িতেই থাকো, আমি আসছি। রাতে এসে আমি আমাদের খাবারের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে মামা। এরপর শিয়াল বাহির থেকে দরজা লাগিয়ে চলে যায়। আমাকে কেউ বাঁচাতে এলো না। রাত প্রায় হয়ে এলো, আজকে রাতেই আবার মরে যেতে হবে। এমন সময় সবাই সেখানে আসে আর দরজা খুলে শশীকে উদ্ধার করে। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আচ্ছা ঠিক আছে, তবে শোনো সবাই তোমরা, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর সবাই শিয়ালের জন্য রাতে অপেক্ষা করতে থাকে। এদিকে রাতে শিয়াল বাড়িতে আসে। ছাগল ছানা, ও ছাগল ছানা, কোথায় তুমি? এখানে এসো। এরপর সব পশুরা মিলে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে। মারো মারো সবাই, একদম মেরে ফেলো আজ ওকে। এরপর সবাই শিয়ালকে মেরে ফেলে। ওরে বাবা,
বাঘ দেখছে আমাকে ধরতে আসছে। পালাই 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 রে বাবা, মাইরে 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 মাইরে। সে অনেক দিন আগে ছোট্ট একটা জঙ্গলের এক বিশাল বড় কাঁঠাল গাছে এক টুনি পাখি থাকতো। টুনি পাখি ছিল খুবই দুঃখী আর বোকাশোকা, কারণ তার ডিম ফুটে ছানা বের হলেই এক দুষ্টু শিয়াল এসে টুনির ছানা খেয়ে ফেলতো। এই তো আমার ডিম পাড়া শেষ, কাল থেকে ডিমে তা দিতে হবে, এরপরেই তো ডিম ফুটে আমার ছানা বের হবে। এবার আমাকে লুকিয়ে ছানা জন্ম দিতে হবে, কারণ ওই পাজি শিয়ালটা যদি জেনে যায় আমার ডিম ফুটে ছানা হয়েছে, তাহলে সে এসে প্রতিবারের মতো এবারও ছানাদের খেয়ে ফেলবে। না, এবার আমাকে সাবধানে চোখ কান সব খোলা রাখতে হবে। ও শিয়ালনি গেছুস কি না বুইল্লাই আমারে, তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে। আরে ও শিয়ালনি গেছুস কি না বুইল্লাই আমারে, তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে। ওই তো টুনির বাসা, গিয়ে দেখি তো টুনিটা কি করছে। আমি এবার শিয়ালকে জানতেই দেব না যে আমার ডিমে তা দিচ্ছি, নইলে পাজি শিয়ালটা আবারও আমার ছানা খেয়ে ফেলবে। না না না, আমি কাউকে বলবো না, আমার ছানা কাউকে দিব না। তোর মতো বোকা টুনি থাকতে আর কে আমাকে তোর ডিমের খবর দিবে রে। তুই দাঁড়া, আমি আসছি রে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও শিয়াল মশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় এবারের মতো মাফ করে দাও। মাফ আমি করতে পারি যদি আর কখনো আমার থেকে তোর ডিম বা ছানাকে লুকানোর চেষ্টা করিস, তাহলে তোর আর রক্ষা নেই। ঠিক আছে, আমি আর কখনো কিছু লুকাবো না শিয়াল মশাই। এবার শোন, আমাকে একটা ডিম এখন খেতে দে, আর বাকি ডিমে তা দিতে থাক। যখন ছানা হবে তখন আমি তোর ছানাদের খেতে আসবো। ঠিক আছে শিয়াল মশাই। এদিকে বোকাটুনি তার ডিম হারিয়ে আবারও কাঁদতে লাগলো। পারলাম না, আমি পারলাম না, আমার ছানাকে বাঁচাতে আমি পারলাম না, পাজি শিয়ালটার হাতে আমি আবারও ধরা পড়ে গেলাম। আমি বুঝি কখনো মা হতে পারবো না। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল গো। এদিকে তখন একটি ছাগল পথ হারিয়ে টুনির বাসার নিচে চলে আসলো। ছাগল নিচ থেকে টুনির কান্না শুনে বলল, কি টুনি, তুমি কাঁদছো কেন? কি 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 হয়েছে তোমার? আমাকে বলো, তোমার কি হয়েছে? তোমাকে বলে আর কোনো লাভ নেই গো, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি গো, আমি নিঃস্ব হয়ে গেছি। আরে কি হয়েছে সেটা তো বলো, আর যা হবার ছিল তা তো হয়েই গেছে, এবার আমাকে সব খুলে বলো তো। ছাগলের এই কথা শুনে টুনি একটু সাহস পেল। এরপরে টুনি তার সব কথা ছাগলকে খুলে বলল। টুনির সব কথা শুনে ছাগল বুঝতে পারলো টুনি অনেক সহজ সরল আর বোকা। তুমি কে তো না গো টুনি, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার ছানাদেরকে আর শিয়ালকে খেতে দিব না। কি বলো? তুমি শিয়ালের সাথে লড়াই করতে পারবে নাকি? শিয়াল তো খুবই হিংস্র, আর তুমি তো একটা তৃণভোজী প্রাণী। তুমি আমায় নিয়ে ভেবো না, তুমি শুধু আমার কথা মতো চলবে, তাহলে দেখবে আমি শিয়ালের হাত থেকে তোমার ছানাদের রক্ষা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে সেটা তো বলো। আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি, তুমি আমাকে পথ চিনিয়ে দিলেই হবে। এভাবে ছাগলকে নিয়ে টুনির প্রথম রাত কেটে গেল। ছাগল বন্ধু, আরে ও ছাগল বন্ধু, ওই তো শিয়ালটা আসছে। ঠিক আছে টুনি, আমি গাছের পেছনে লুকাচ্ছি,
আর তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি তুমি তাই বলবে, বুঝলে? ঠিক আছে। কি রে টুনি, তোর ডিম ফুটে ছানা বের হয়েছে নাকি রে? আমার সব শেষ হয়ে গেল, তোমার সব শেষ হয়ে গেল শিয়াল ভাইয়া। কি রে, কি সব বলছিস তুই? আমার আবার কি শেষ হয়ে যাবে? পাগল টাগল হয়ে গেলি নাকি রে? আমার ছানার কি খবর সেটা বল। ওদের খেতে যে আমার আর তর সইছে না রে। এই ছানা আর তোমার নেই গো শিয়াল মশাই। এই জঙ্গলে কাল রাতে নতুন রাজা এসেছে। আমার এই ছানা এখন থেকে জঙ্গলের নতুন রাজা ছাগলের। ছাগল মশাই আজ থেকে আমার ছানাকে খাবে। ছাগল? এই ছাগলটা আবার কে? ছাগল হলো এই জঙ্গলের নতুন রাজা। সে কাল থেকে এই জঙ্গলের নতুন রাজা হয়ে এসেছে। নতুন রাজা ছাগল? তা তো নতুন রাজা ছাগল এখন কোথায় রে? সে নতুন রাজা, তার অনেক ক্ষমতা, সব জায়গায় তার বিচরণ। সে সব সময় আমাদের আশেপাশেই থাকে। কি সব বলছিস? তাই এখন ডাক তোর নতুন রাজাকে, দেখি তার কেমন ক্ষমতা। কি রে, কে আমার খোঁজ করছে? কার এত বড় সাহস? টুনি, তুই আমার জন্য নতুন খাবার জোগাড় করেছিস নাকি? না ছাগল রাজা, আপনি ঘুমান। এটা একটা শিয়াল ছাড়া আর কিছুই না। এই দেখ, তোদের জঙ্গলে হাতিটাকে খেয়ে ফেললাম। এবার শিয়ালটাকে ধর, আমি ওকে খাবো। ওরে বাবা রে, ছাগল রাজা জঙ্গলের হাতি খেয়ে ফেলছে, এখন নাকি আমাকে খাবে? ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে এখনই পালা রে পালা। কিরে বাগনি, তুই অন্য হয়ে কোথায় দৌড়ে পালাচ্ছিস রে? কি হয়েছে তোর, কি হয়েছে? আর বলো না মামা, জঙ্গলে নতুন রাজা এসেছে, তার নাম হলো ছাগল। সে বনের সবচেয়ে বড় হাতিটাকে খেয়ে ফেলেছে, এখন আমাকে খাবার জন্য খুঁজছে। তোর কি মাথা ঠিক আছে নি রে? আমার চেয়ে শক্তিমান এই জঙ্গলে আর কেউ আছে নাকি রে? চল, তুই আমার সাথে চল, দেখি বেটা ছাগলের কত শক্তি। এই বলে শিয়াল আর বাঘ মিলে টুনির কাছে আসতে লাগলো। কিরে টুনি, কোথায় কোথায় তোর ছাগল রাজা? সাহস থাকলে আবার আমার সামনে আসতে বল, দেখি ওর ক্ষমতা কত রে। কি রে টুনি, আমি তোকে বলেছিলাম শুধু শিয়ালকে খাবো, এখন দেখি শিয়ালের সাথে বাঘকেও ধরে এনেছিস। ঠিক তখনই ধর শিয়াল ধর। ওরে বাবা রে, বাঘ দেখছে আমাকে ধরবে। ওরে বাবা রে বাবা, ওরে আমাকে নিয়ে যা বাগনি, ছাগল রাজা আমাকে খেয়ে ফেলবে রে। ওরে বাবা, বাঘ দেখছে আমাকে ধরতে আসছে। পালাই 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 রে বাবা, মাইরে 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 মাইরে।